আমাদের কিছুদিন আগে যে শাহাদাত বরণ করেছে ইমাম খমিনি রাহিমাহুল্লাহ, তো ওনার ব্যাপারে বাংলাদেশ থেকে যে টিমটা জানাজায় গিয়েছিল বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও যারা গিয়েছিলেন মুসলিম রাষ্ট্রপ্রধানরা বা বিভিন্ন স্কলাররা, তো বাংলাদেশে আসার পর আমাদের দেশের দুইজন স্কলার, স্পেশালি আপনিও খুব ভালো করেই চেনেন, প্রমিনেন্ট স্কলার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিন। বিশেষ করে মুজাফফর বিন মহসিন বলেছেন যে যারা এই জানাজায় গিয়েছে তাদেরকে আবারও কালেমা পড়ে মুসলিম হতে হবে। যে আসলে শিয়ারা কি অমুসলিম, বা এই যে যে কথাগুলো বললেন এটা যুক্তিগত, এবং সাধারণ মানুষ কিন্তু মনে করছে যে অনেক সময় যে এই ধরনের স্কলাররা এটা কথা বলা মানে নিঃসন্দেহে তাহলে এর ভিতরে কোনো একটা বিষয় আছে। এটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ। আপনারা কেন খমিনির জানাজায় যেতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিশ্চয় হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একজন, কখনো কাফের মুশরিকদের খারাপ ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই কোনো মুসলিমের। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে এই শিয়া রাফিজিদের সাথে আমাদের কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। ফতোয়া দিতে গেলে এক চোখ যেমন কোরআন সুন্নাহ ইসলামিক আইন কানুনের দিকে রাখতে হয়, আরেকটা চোখ চলমান বিশ্বের দিকে রাখতে হয়। দুইটার সমন্বয় যাদের নাই তারা আনব্যালেন্সড কথাগুলি বলে একটা মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি করে ফেলেন। দেখেন, এটা হলো মুসলিম অমুসলিম কনফ্লিক্ট, মুসলিম অমুসলিম যুদ্ধের ক্ষেত্র, রণক্ষেত্র। এখানে ফরজ আপনার উপরে, যেই কোনো লোক মুসলিম তো সে মুসলিম, বাস। আমাকে সে কি শিয়া, সে কি সুন্নি, সে কি হানাফি, সে কি সাবরি দেখার কোনো সুযোগ নাই। আমার মুসলিম ভাই, আমি তার পক্ষ নেবই, তার জানাজা করবই, তার পক্ষে আমি কথা বলবই। এটা হযরতে মুআবিয়া আর হযরত আলীর দ্বন্দ্বের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যখন হযরত মুআবিয়া আর হযরত আলীর যুদ্ধ চলছিল, সে সময় রোমের বাদশাহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লিখেছেন যে, হে মুআবিয়া, তুমি আমার ফ্রেন্ড, আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তুমি শুধু আমাকে পারমিশন দাও, তাহলে আমি এক বিশাল বাহিনী পাঠিয়ে আলীর কল্লা কেটে তোমার কাছে উপহার পাঠাবো। আজকের যদি আমাদের মতো মুসলিম হইতো, আমরা তো কি বলতাম, ভাই এতদিন বলিস নাই কেন, তুই কই আছিস ভাই, তাড়াতাড়ি কর, ঠিক না? আর হযরত মুআবিয়া কি বললেন? ইয়া কালবার রোম মা দুখুলুকা বাইনা ইখওয়াইনি তাশাজারা, ও রোমের কুত্তা, রোমের বাদশারে বলতেছে, ও রোমের কুত্তা, দুই মুসলিম ভাই আমরা ঝগড়া করছি, আমাদের দুই ভাইয়ের মাঝে তোর এই অনধিকার প্রবেশ করার সাহস করতে এলো। যদি তুই আর একটা কথা বলিস তাহলে আমি একটা বাহিনী প্রেরণ করব, যারা এক মাথা থাকবে আমার কাছে, আরেক মাথা যাবে তোর রাজধানীতে, তোর কল্লা কেটে আমার ভাই আলীকে আমি উপহার পাঠাবো। এইটা হলো মুসলিম রাজনীতি। আপনারা দুনিয়ার নিকৃষ্টতম বেঈমানরা একজন মুসলিম ইমামকে হত্যা করছে, আবার তিনি নবী বংশীয় এবং বর্ষিয়ান নেতা। তার খুতবাগুলি আমি শুনেছি। আপনারা কি ফার্সি বুঝেন না? উনি ফার্সিতে, আমরা তো ফার্সি পড়া মানুষ, ফার্সিতে যে কথাগুলি বলেছে অত্যন্ত উচ্চাঙ্গীন ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান, শরিয়া বিজ্ঞান নিয়ে উনি কথা বলেন। এবং উনি এরকম শিয়াদের যে কিছু ভুলবান্দি কঠিন আছে, ওগুলির কথা কোনোদিন এই ইমাম খমিনির মুখে আমরা শুনি নাই। সে যাই হোক, ওগুলি এখানে এইসব প্রসঙ্গ আসতেই পারে না। যখন সাদ্দামকে মারবে গোটা পৃথিবীর বেঈমানরা, সাদ্দাম যাই হোক আমরা সাদ্দামের পার্টি। যখন খমিনিকে মারবে গোটা পৃথিবীর বেঈমানরা, আমরা খমিনির পার্টি। উনি কি হয় হন, ওনার ওগুলি আল্লাহ দেখবেন, ওগুলি আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার হযরত মুআবিয়া যেটা বলেছেন সেই রকম আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। জি, আল্লাহ পাক সূরা বাকারা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি গত পরশুদিন একটা সেমিনারে উপস্থিত হই, তো সেখান থেকে গতকালকে তো যিনি জুমার ইমাম ছিলেন, তো ওনার জিজ্ঞেস করলাম জুমার নামাজের পরে, আল্লাহ তো বলছেন যে সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য
উনি মোনাজাতে ছাড়ছিলেন। তো আমি সম্ভবত সুন্নত নামাজের পরে আমি নামাজ পড়তে পারতেছি না, বারবার ওনার মোনাজাতের কারণে নামাজটা বেড়ে যাচ্ছে। ওটা বলার পরে উনি বলতেছে যে বাংলাদেশের বড় বড় স্কলাররা এটাতে আপত্তি করেনি। আসলে ভুলটা সঠিকটা আমাকে জানাবেন। সব মুসল্লিদেরকে নিয়ে মুনাজাত করা হয়, এটি একটি বেদাত বা কুসংস্কার, এটি সুন্নত না। কোনো একটি হাদিসেও এরকম সালাম শেষে ইমামের নেতৃত্বে আরেকটি জামাত যেন আরেক জামাত শুরু হয়, দোয়ার জামাত। সালাতের জামাত শেষ, এখন একটা মুনাজাতের জামাত শুরু হয়েছে। তো যেই কোনো মোতলাককে মুকাইয়াত করতে, যেটা শর্তহীন, এটাকে শর্তযুক্ত করলে বেদাত হয়ে যায়। অর্থাৎ সালাম ফিরাবার পরে শর্তহীন দোয়া আছে। শর্তহীন দোয়া বলতে কোনো সংঘবদ্ধতার শর্ত নেই, কোনো হাত তুলতে হবে এটাও শর্ত নেই। আপনি আপনার মতো করে ফাইজা কদাইতুমুস সালাত ফাজকুরুল্লাহ, সূরা নিসার 103 নম্বর আয়াতে, যখন সালাত শেষ করলে এবার তোমরা আল্লাহ জিকির করো, একাকী প্রত্যেকে যার যার মতো করে আল্লাহর জিকির করো। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, তারপরে শুয়ে শুয়ে জিকির করো। আচ্ছা, এখানে তো মুনাজাতকে টেনে আনা অসম্ভব, কারণ মানুষ দাঁড়িয়ে শুয়ে কি মুনাজাত করে? আল্লাহ তো বলছেন সালাত শেষ, এখন জিকির করো। এখন যদি বলেন এই জিকির তো মুনাজাত একটা জিকির, তো শুয়ে শুয়ে কেউ মুনাজাত করে? আল্লাহ তো শোয়ার কথা বলছেন। তো আসলে আমাদের বাংলাদেশে যেটা আছে, এটা প্রচলিত এই মুনাজাতটি হাটহাজারী মাদ্রাসা এটা করা হয় না। মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহেমাহুল্লাহ, মুফতি আজম, তিনি এটাকে রহিত করে দিয়েছেন যে এটা বেদাত, এটা চলবে না। এটা হাটহাজারিতে এই মুনাজাতটা নাই, মক্কার বাইতুল্লাহতে এই মুনাজাতটা নাই, মসজিদে নববীতে এই মুনাজাতটা নাই, ফিলিস্তিনের ওখানেও এই মুনাজাতটা নাই। এটা আমাদের বাংলাদেশে করা একটা আবেগে এটা করে, কিন্তু আসলে এটা উচিত না। আপনি দোয়া পড়বেন, অনেক দোয়া আছে, আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, আপনি তাসবিহ পড়বেন, আপনি হামদ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার, এসব জিকির আজকার এগুলো আছে, বাট ওই মুনাজাতটি নেই। জি, দাজ্জালের পরে, দাজ্জাল ইয়াজুজ মাজুজের পরে একসময় একটা ঠান্ডা বাতাস এসে ফাতাকবিদু রূহা কুল্লি মুমিন, সকল মুমিনের জান কবজ করে নিয়ে যাবে। এটা এই সেঞ্চুরিতে সংগঠিত হবে ইনশাআল্লাহ। তো এরপর আর কোনো মুমিন থাকবে না, মুসলিম শেষ। এরপরে কিছু বেঈমান থাকবে, ওই বেঈমানদের উপরে একটা সময় শেষে সিঙ্গার ফুৎকার হবে, কিয়ামত কায়েম হবে, শেষ পৃথিবী। এইরকম পাওয়া যায় চিত্রটা হাদিসের মধ্যে।